বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখেছিলাম এই যে আমাদের এই মেনু বারগুলিকে অ্যাক্টিভ কি করে বানানো যায় সেটা করেছিলাম। এই যে সাপোজ ধরুন আমি যেই পেজে যাচ্ছি সেই পেজটি কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকতেছে, এই যে দেখুন। তো আজকের পর্বে আমরা ছোট ছোট দুটো জিনিস দেখব। সেটা হচ্ছে ধরেন আমরা এই আমাদের এই ওয়েবসাইটের এই ব্যাকগ্রাউন্ডে আমরা কীভাবে ইমেজ কিংবা প্যাটার্ন ইউজ করতে পারি। যদিও এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু আমি যেহেতু এখানে আপনাদেরকে শিখাচ্ছি, হ্যাঁ, সেই জন্য শেখানোর জন্য আমি করতেছি যাতে আপনারা শিখে রাখতে পারেন। অনেক ওয়েবসাইটে এটা দেওয়া হয়, অনেক ওয়েবসাইটে, বেশিরভাগ ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় না। তো আমি আপনাদের শেখানোর পারপাসে করছি। ওকে, তো ধরেন আমরা কি করব, এখান থেকে আমরা ধরেন এখানে একটা সার্চ করব ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, হ্যাঁ, দেখে সার্চ করলাম। বা আপনি যদি ইমেজ দিতে চান, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাও দিতে পারেন। আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি, আপনি ওটা পেরে যাবেন। তো আমরা এই একটা প্রথম দেখা যাচ্ছে এটা যেতে পারি, বা আরও হয়তো অ্যাভেলেবেল অনেক আছে, এর যে কোনোটা আপনি গিয়ে নিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো। তো ধরেন এখান থেকে আমরা যে কোনো একটা প্যাটার্ন এই যে পছন্দ করবেন, এখান থেকে আপনারা আগে প্রিভিউটা দেখতে পারবেন, এইটা বা এখান থেকে যে কোনো একটা, হ্যাঁ। তো ধরেন আমি এই যে ব্ল্যাকটা আছে এটা নিয়ে দেখি কেমন দেখা যায়। তো আমি এটাকে জাস্ট আগে ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পর আমি এইটাকে, এই ইমেজটাকে, এই যে এইটা, তো এটাকে আমি জাস্ট কাট করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল, এটা কোথায় ছিল, এই যে ডেস্কটপের উপরে, এখানে আমরা ইমেজের মধ্যে যাব, দেন এইখানে আমি এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে এটা একটা রিনেম করে দিই, ধরেন ব্যাকগ্রাউন্ড। তো আমরা এটাকে বিজি দিই, bg.png, বিজি মেন্স মানে হলো যে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এখন আসেন আমাদের প্রজেক্টে যাওয়ার পরে আমরা কি করব, এটা ওপেন করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে গিয়ে এই যে style.css দেখেন, এই আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো কোথায়, আমাদের বডিতে। তো আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে দেব ইউআরএল দিয়ে হচ্ছে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তার মধ্যে আমাদের ওই ইমেজটাকে এখানে দিয়ে দিব। ওই যে ইমেজটা হচ্ছে আমরা রাখলাম, তো সেই ইমেজটা কোথায় আছে দেখুন, এই যে দেখেন আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে এই bg.png নামে। তাহলে আমরা এখানে লিখব ইমেজেস, তারপরে দিব স্ল্যাশ, তারপরে দিব bg.png, আমাদের ইমেজের নেমটা। তো এখন যদি আমি রান করি, এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর, এই যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড এটা সেট হয়ে গেছে, খুব সুন্দর। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, দেখেন যে তো ভালো, এটাকে দেখেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন এটা রিমুভের সাথে সাথে মানে এটাকে স্ক্রল করলে আমার ব্যাকগ্রাউন্ড সহটা এরকম স্ক্রল হচ্ছে। তো এটাকে আপনি চাইলে ফিক্সড করে দিতে পারেন। ধরেন আমরা এটা এখান থেকে করি, আমরা এই যে বডিতে আমরা কি দিব, আমরা এটাকে ধরেন এরকম দিলাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। হ্যাঁ, ওকে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটাকে আমরা ফিক্সড করে দিলাম। তো এখন দেখেন, এখন কিন্তু কি হচ্ছে না, আমরা এটাকে সাপোজ কপি রুল করে আগে কি করে দিব, আমরা দিয়ে দিই। তো এখন এখন কিন্তু আর কি হচ্ছে না, এই যে দেখুন এটা কিন্তু আর এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর নড়ছে না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। ওকে, এই দেখেন খুব সুন্দর। হ্যাঁ, তো এখন আসলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ন্যাপবারটা মোটামুটি একটু মিলে গেছে। দেখি এটাকে একটু সামান্য চেঞ্জ করে কালারটাকে এটাকে একটু চেঞ্জ করে দেওয়া যায় কিনা, তাহলে ওইটার সাথে মিলবে না। আচ্ছা, এটা দিলে কেমন দেখা যায়, এটাও কিন্তু খারাপ না, খারাপ না, অথবা সরি, এটা একেবারে হচ্ছে না। আচ্ছা, না, এটা যা আছে তাই থাক। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা চেঞ্জ করে দিতে পারেন, আপনারা চেঞ্জ করবেন। ওকে, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে চেঞ্জ করেন, অসুবিধা নেই। তো এটা রাখলাম। এরপরে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। ওকে, তো জাস্ট আমরা এটা করে দিলাম। তো এরপরে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ধরেন আমরা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের যে ফন্ট ইউজ করলাম, হ্যাঁ, তো এখানে আমি কোনো ফন্ট দেইনি, এটাকে ডিফল্ট একটা ফন্ট পেয়ে যাচ্ছে। ধরেন আমি যদি ফন্ট ইউজ করি, এখন ধরেন আমি একটা ফন্ট ইউজ করলাম, সাপোজ ধরেন আমি এখানে এটাও আমি বডির মধ্যে করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের বডিটা কোথায়। এই যে এখানে, তা আমি জাস্ট এখানে দিলাম সাপোজ ধরেন ফন্ট ফ্যামিলি, কি দিলাম, ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি, সাপোজ একটা দিলাম, কি দিব,
সাপোজ এই যে ধরেন এটা দিলাম শেরিফ, হ্যাঁ, বাস এটা দিলাম শ্যান শেরিফ, যে কোনো একটা এরকম দিলাম এখান থেকে, হ্যাঁ, ধরেন এটাই দিলাম মনে করেন। তো এখন কথা হলো এই ফন্টটা যদি ধরেন এটা আমি কপি করি, কপি করে এখানে রাখি বা এরকম রাখি, হ্যাঁ, এটা দিলাম, অথবা আমি দিলাম হচ্ছে সাপোজ ধরেন ভার্ডানা, হ্যাঁ, এই ধরেন এটা ভার্ডানা, হ্যাঁ, তো এটা দিলাম বা যে কোনো একটা দিলাম, হ্যাঁ। তো এইতে এখন যদি এমন হয় যে ওই ফন্টটা আমার ওয়েবসাইটটা যে ইউজারের পিসিতে লোড হবে, তো ওই ইউজারের পিসিতে যদি ওই ফন্টটা না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, সেক্ষেত্রে কিন্তু ওই লেখা তখন প্রবলেম দেখা দিবে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ওই কি হবে না, আমার এক্সাক্ট যে লেখা আছে সেটা কিন্তু সেখানে আসবে না, হ্যাঁ, উল্টাপাল্টা আসবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা গুগল ফন্ট আমাদের এই ওয়েবসাইটে আমরা কি করব, ইন্টিগ্রেট করে দিব। তো এর জন্য আমরা এখানে দিব গুগল ফন্ট, গুগল ফন্টস, গুগল ফন্টস থেকে সার্চ করলে এই যে একদম উপরের দিকে আসতেছে গুগল ফন্ট, তো আমরা এটা চলে যাব, চলে যাওয়ার পর তো এখান থেকে আপনার যেই ফন্টটা পছন্দ, এখানে অনেক ফন্ট আছে, যে কোনো আপনি একটা পছন্দ করেন, হ্যাঁ, তো এখান থেকে পছন্দ করলে সাপোজ ধরেন আমি এই রোবটও আছে, তারপর হচ্ছে রোবটও শেরিফ আছে, এখান থেকে আমি ধরেন এটা নেই, অথবা এটাও নিতে পারি, সাপোজ ধরেন আমি এটা নিলাম, ওকে। তো এইটা এখন কি করব, নেয়ার পরে এখানে দেখেন এর কোনটা আমরা নিব, এখান থেকে একটু বোল্ড নিব নাকি একটু এরকম ইটালিক নিব আর রেগুলার নিব, ধরেন এই রেগুলার এটা আমরা ইউজ করি ধরেন। তো আমি কি করব, এটা সিলেক্ট করব, এই যে সিলেক্ট করলাম, ওকে। তারপর হচ্ছে চাইলে আমি আরো দুই একটা সিলেক্ট করে দিতে পারি, ইচ্ছা ধরেন এটাও নিতে পারি, ধরেন আমি এই দুইটা সিলেক্ট করলাম। আচ্ছা আমি আপাতত একটা দিয়ে দেখাই, তারপরে আপনারা বুঝবেন, আমি আপাতত একটা দিয়ে দেখাই, ওকে। তো যেটা হবে এখন আমরা এই সিলেক্ট করার পরে দেখেন এই জায়গায় আমাদের এখানে আমরা এটা পাবো যেটা সিলেক্ট করেছি, এই যে দেখেন রেগুলার 400 রোবটো সেরিফ, এই ফন্টটা আমরা সিলেক্ট করেছি। তো এখন আমরা এটা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করব, এটা করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমাদের ধরেন সাপোজ এভাবে করা যেতে পারে, ধরেন এখান থেকে এই যে লিঙ্কসটা আছে, এই লিঙ্কসটা আমি এখান থেকে এই লিঙ্কগুলি এখান থেকে নিয়ে আমাদের এই যে এখানে দিয়ে দিব, এখানে দিই বা নিচে দিতে পারি, এখানে এই যে টাইটেলের পরে দিই, সাপোজ দিলাম, দেওয়ার পরে এই style.css এর মধ্যে এখান থেকে একটু নিচে গেলে দেখেন এই যে এইটা আমরা দিতে পারবো বা দেখতে পাবো, এইটাকে কপি করে নিয়ে আমাদের কোথায় দিয়ে দিতে হবে, এই যে এখানে। তো এখন যদি দেখি আমার ইয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ওকে। তো আগেরটাও আসলে আগের ফন্ট আর এই ফন্টটা মোটামুটি খুব কাছাকাছি, এই জন্য আসলে চেঞ্জটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ। ধরেন আমি যদি এখন এটা উঠায় দিই তাহলে বুঝবেন, এটা আপাতত একটু সরি, হ্যাঁ, এটাকে আমি জাস্ট একটু কমেন্ট করে রাখলাম, দেন এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওকে। হ্যাঁ, তো এখন আমি এটাকে আবার দিয়ে দিই, তাহলে আবার দেখবেন এই যে একটু পরিবর্তন কিন্তু হয়ে গেছে। তো আপনারা যদি ধরেন আমরা এটাকে যদি অন্য একটা ফন্ট দিই তাহলে আরো বুঝবেন। তো যাই হোক আমি আর দেখাবো না, আপনারা দেখে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে একটা খুঁজে যেটা ভালো লাগে সেটা দিবেন। তো এখন দেখেন তাহলে আমাদের আরটা কি কাজ করতে হবে, এই index.html যে লিঙ্কগুলি দিয়েছিলাম এগুলি আমাদের এই পিএইচপি এইচটিএমএল কন্টাক্ট প্রত্যেকটার মধ্যে দিতে হবে, ওকে। তো আমরা এই কাজটা করব না, আমরা এইভাবে করব না, ধরেন আমরা এটাকে উঠাই দিলাম, এটা আমরা নিচ্ছি না। তো আমরা যেটা করব এখানে এই যে এখানে দেখুন গুগল ফন্টে গেলে এই লিঙ্ক এইটাকে দেখেন কিন্তু চেক আউট করা আছে, আমরা কি করব, এইটাকে চেক আউট করবো, এইটাকে। তো এটাকে করলে এই যে দেখেন ইম্পোর্ট, তো এইটুকু আমরা কপি করে নেব, এই স্টাইলের মধ্যে যতটুকু আছে সেটুকু কপি করে নিয়ে আমরা আমাদের সিএসএস ফোল্ডার একেবারে উপরে দিয়ে রাখবো, ওকে। দেন এখন আমার আর কিচ্ছু করতে হবে না, এখন এই ফন্টটা পেয়ে যাবে, এমনিতেই পেয়ে যাবে, ওকে। এই দেখেন ফন্টটা কিন্তু পেয়ে গেছে খুব সুন্দর, হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছেন, ওকে। এই খুব সুন্দরভাবে কিন্তু ফন্টটা পেয়ে গেছে। এখন ধরেন আমার যদি আরো একাধিক ফন্ট আমার মনে চায় যে আমি নিব, তাহলে আপনি ধরেন সিলেক্ট করেন সবগুলো সিলেক্ট করলেন, এই যে দেখেন কি বলে যে ইম্পোর্টে গেলে এখন দেখেন আবার আরেকটা লিঙ্ক পাচ্ছেন, আপনি জাস্ট এইটা ধরাই দিবেন আপনি, ঠিক আছে। এই যে ইম্পোর্ট এটা করাই দিবেন, তাহলে
এখান থেকে এই যেটুকু কেটে জাস্ট এইটা আপনি কি করলেন, দিয়ে দিলেন, তাহলে সুন্দর। ওকে, তো তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন, আপনাদের যেটা ভালো লাগে। তো আমি আগেরটাই রাখতেছি, আগেরটাই রাখি শুধু, কারণ ওইটাই দেখতে ভালো লাগে, খারাপ না। ওকে, অথবা আমরা চাইলে এই ফন্টটা থেকে না দিয়ে আমরা অন্য একটা ফন্ট দিই, রোবটের শেরিফটা না দিয়ে আমি ধরেন আমি এগুলি সব কেটে দিলাম। ওকে, এগুলি সব কেটে দিয়ে আমি অন্য একটা ফন্ট নিই, ধরেন শুধু রোবটও নিব না, দেখি ওপেন সেন্সটা কেমন, ওপেন সেন্সটা ইউজ করতে পারি, ওপেন সেন্সটা একটু দেখি। হ্যাঁ, তো এখান থেকে আমি ওপেন সেন্সের এটা একটু বোল্ড আছে, 400 রেগুলার, তো এটা নেই। তো এখন আমি কি করব, লিঙ্কে যাই, লিঙ্কে যাওয়ার পরে আমার করতে হবে যেটা, এই যেটুকু নিয়ে নিব, নিয়ে আমরা এই যে এখানে ইম্পোর্ট করে দিলাম, আর আমার স্টাইলের এই যে এইটুকু নিব। ওকে, তো এটুকু নিয়ে কি করব, এটা চেঞ্জ করে দিলাম ওপেন সেন্স। এখন দেখি এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, তো এটাই সুন্দর লাগছে, তো আমরা এটাই রাখবো। ওকে, দেখেন প্রত্যেকটা পেজে চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা পেজেই সে চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে হচ্ছে আমরা যখন এটা গুগল ফন্ট অ্যাড করে দিব, তখন কারো পিসিতে কোন ফন্ট আছে বা নাই সেগুলি চিন্তা করতে হবে না, কারণ ফন্টটা তখন গুগল থেকে সরাসরি লোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।